সুকন্যা ম্যাডাম, খেলা যা হয়েছে প্রতিবার তো একটু পারফরমেন্স বেটার করার চেষ্টা করে প্রত্যেক খেলোয়াড়। আপনি যে দলকে সমর্থন করেন তারা কি আরও ভালো পারফর্ম করার জন্যই 2026-এর আগে থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছে গুলি বোমা বারুদ দিয়ে? বলুন। গুলি বোমা বারুদ এগুলো নিয়ে আমাদের দলের কোনো মাথা ব্যথা নেই। এবং আরেকটা কথা, কিশলায় যত ধুলো ওড়াবে না, ধুলো কিন্তু আকাশকে কোনো ছুতে পারবে না। যত চিৎকার করে আমাদের দল এই করলো, আমাদের দল এই করলো, এত কথা হবে, তত কিন্তু আমরা 26-এ 250 অবশ্যই পার করব। মিশে গেল 8টি প্রাণ, যে ধুলোর কথা বলছেন সেই ধুলোয় মিশে গেল, বোমা বারুদে মিশলো, তার জন্য আমরা খুব দুঃখিত। এটা শুধু পশ্চিমবঙ্গ বলে চিৎকার করলে হবে না। এখন তোমরা আবার বলো না যে সুকন্যা আবার সারা ভারত ঘুরতে শুরু করেছে। গুজরাট কেন, ইউপি, বিহার, মহারাষ্ট্র, ছত্তিশগড় সব জায়গাতে আমরা দেখতে পাই এই ঘটনাটা। একটা জিনিস হচ্ছে দুর্ঘটনা, এবং এটা খুব গুজরাটের যে ঘটনার কথা আপনি বলার চেষ্টা করছিলেন, আমার খোঁজ নেওয়া হয়েছে সেই কারখানাটির লাইসেন্স ছিল, দুর্ঘটনা হয়েছে। এই কারখানাটির লাইসেন্স 3 বছর আগে চলে গেছিল। বাজি কারখানায় যখন এখানে পুলিশ প্রতি মাসে টাকা খেত। আসামে যখন বোম ব্লাস্ট হয় তখন সেটাও দুর্ঘটনা, এবং ছত্তিশগড়ে যখন বোম ব্লাস্ট হয় সেটাও দুর্ঘটনা, মহারাষ্ট্রে বোম ব্লাস্ট হলে সেটাও দুর্ঘটনা। শুধু বাংলার ক্ষেত্রে সেটা দুর্ঘটনা কিন্তু নয়। বাংলার ক্ষেত্রে শুধু তাহলে মহারাষ্ট্র, আপনারা যে কথা বলেন বারবার, আপনারা কম্পেয়ার করেন, গুজরাটের মতো মডেল আমরা চাই না। আপনি বলেন, আপনার দল বলে, আপনি যে দলকে সমর্থন করেন, ইউপির মতো মডেল আমরা চাই না, আপনার দল বলে আসামের মতো মডেল আমরা চাই না। আর আপনি সেই আসাম গুজরাটের সঙ্গেই কম্পেয়ার করছেন, তখন আপনি আসাম গুজরাটের যে সরকার আছে সেই সরকারকে আনুন এখানে, আপনারা পদত্যাগ করে দিন। বাংলা যেরকম চাই দুষ্কৃতি মুক্ত, আপনারা এত বোমা বারুদ কেন জড়ো করছেন? আপনাদের দলের কর্মীরা কেন এত বোমা বারুদ জড়ো করছে? বোমাবাজির আগুন জ্বলছে, সেটাও কিন্তু আমরা চাই না। প্রত্যেকটা এই ধরনের ঘটনা আমরা তীব্র নিন্দা করি, এবং সেখানে যে দুষ্কৃতীরা আছে, যদি কোনো অন্যায় কাজ করে থাকে, যদি কেউ কোনো রকম অভিযোগ নিয়েও সেই কাজটা না করে থাকে, তারও আমরা তীব্র নিন্দা করি। সেখানেই হচ্ছে তৃণমূলের সাহস। তৃণমূল যেরকম আমরা নিজেরাও আত্মসমালোচনা করি, অন্যদের ক্ষেত্রেও বলি ওটা অন্যায়। অন্যায়টা আমাদের ক্ষেত্রে অন্যায়, অন্যায়টা অন্যদের ক্ষেত্রে অন্যায়। সেখানে বিজেপি বা অন্য কোনো পার্টিকে সেই সাহসটা আমাদের আছে। একবার সারা ভারতবর্ষের প্রত্যেককে জিজ্ঞেস করে দেখো কিশলয়, সেখানে কেন এই ঘটনাগুলো ঘটছে? সেখানে তো এই ঘটনাগুলো ঘটার ব্যাপার নয়, সেগুলো তো স্বর্গ। একমাত্র নরক হিসেবে তোমরা দেখাচ্ছ হচ্ছে পশ্চিমবঙ্গ। আমরা বলতে পারি পশ্চিমবঙ্গই একমাত্র সেফ জায়গা। এটা ন্যাশনাল ক্রাইম রিপোর্টেও বলছে। পশ্চিমবঙ্গ দেখো, দুর্ঘটনা ঘটবে না, দুষ্কৃতি থাকবে না, তবে আমাদের প্রায় 1 কিলোমিটার যাওয়ার পর একটা বিরাট বাজি কারখানা, যার মধ্যে টন টন বারুদ, সেটিকে লাইসেন্স দেওয়া হলো কি করে? সেখানের এমএলএ লাইসেন্স পেতে সাহায্য করেছেন আপনাদের দলের এমএলএ, এমনটা বলছেন। সেখানে রাখতেও এত বড় একটা দল, এত মানুষ, 3 বছর আগে ট্রেড লাইসেন্স ব্যান হয়ে গেছে। বাজির লাইসেন্স এক জিনিস নয়, কোথাও যদি এই ঘটনাটা ঘটে থাকে তার তদন্ত নিশ্চয়ই হবে। এমএলএ করেছে, এমএলএ অ্যারেস্ট হয়েছে, কেউ এটা করে থাকেন তারা নিশ্চয়ই অ্যারেস্ট হয়েছেন। দেখো, ঘটনাটা আমি এখনো জানি না ওখানে কি হয়েছে, কে কার নামে অভিযোগ হচ্ছে। 8 জন মারা গেছেন ম্যাডাম কাল রাতে, জানার কথা না। তাহলে 24 ঘন্টা হতে চলল। যদি কেউ এই অন্যায়ের সাথে, এই দুষ্কৃতিকারী কাজের সাথে যুক্ত থাকে, তার অবশ্যই আমাদের নেত্রী বারবার বলেছেন, কারুর সম্বন্ধে যদি অভিযোগ থাকে তার কড়া শাস্তি হওয়া উচিত এবং নিশ্চয়ই হবে। হ্যাঁ, আমি সজলদার কাছে যাব। সজলদা, গুজরাটেও বাজি কারখানায় বিস্ফোরণ হয়েছে কিছু ঘন্টা আগে, আপনারা খালি এই রাজ্যের কথা বলেন, এটা তো একটা দুর্ঘটনা। এরকম করে রাজ্যটাকে বদনাম করে দিচ্ছেন, সেই রাজ্যে শুধু দুর্নাম করছেন, এরকম ভাবে বদনাম করে দিচ্ছেন আপনারা। আমি বলছি, এখানে দুর্ঘটনা যেটা ঘটেছে সেটা 2011 সালের 2রা মে, সবচেয়ে বড় দুর্ঘটনা, যে বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিন শপথ নিয়েছিলেন। আমি মানছি, দেখুন, যে বলছে গোলা বারুদ নিয়ে কোনো কথা হবে না, গোলা বারুদ নিয়ে কোনো কথা নয়, গোলা বারুদ নিয়ে কোনো কথা বলবেন না। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় শওকত মোল্লাকে ডেকে বলবেন তুই বোম বাঁধিস, বলবেন তুই বোম বাঁধিস, এটা তো মেনে নেবেন নাকি? এটাও মানবেন না। আমি বলছি, দেখুন, ওনারা উত্তরপ্রদেশ বলেছেন, গুজরাট বলেছেন, বিহার বলেছেন, ভুলে গেছেন সেটা ভোপালের ইউনিয়ন কার্বাইডটাও বলতে পারতেন। হ্যাঁ, যে ওখানেও বহু মানুষ গ্যাস লিক হয়ে বহু মানুষ মারা গেছে। বোমার গ্যাস তো একই ব্যাপার। আপনার সময় কথা বলিনি,
আপনার সময় কথা বলিনি, আপনার সময় কথা বলিনি, সবে তো শুরু। এবার বলছি যে আপনি বলছেন যে সেফ জায়গা, হ্যাঁ ঠিকই তো, হ্যাঁ সেফ জায়গা বটেই। কাদের জন্য সেফ জায়গা? অনুপ্রবেশকারীদের জন্য সেফ জায়গা। এই ধরুন ওই রাষ্ট্র থেকে, বাংলাদেশ থেকে একজন এখানে আসে, এসে ভোটার হয়, ভোটার হয়ে আবার সে আনসারুল্লাহ সে চলে যায় ওই রাজ্যে, তার বাংলাদেশে ফিরে যায়। এদের হচ্ছে, এটা হচ্ছে সেফ, মানে সেফ এরিয়া, মানে প্যাসেজ, সেফ জায়গা, যা কিছু বললেন। এই ঘটনাটা উনি জানেন না, খুব ভালো কথা, এই ঘটনাটা উনি নাও জানতে পারেন, কিন্তু উনি উত্তরপ্রদেশ জানেন, উনি বিহার জানেন, উনি গুজরাট জানেন। আমি ওনাকে একটা প্রশ্ন করব, আমার কথা শেষ হলে সময় এলে উত্তর দেবেন। সেটা হচ্ছে যে আপনি ঠিক বলেছেন যে এটা তো দুর্ঘটনা। আপনি শুধু আমাকে এটা বলুন, গত 5 বছরে এই ধরনের দুর্ঘটনা এই পশ্চিমবাংলায় কতগুলো ঘটেছে? আর আপনার কাছে যদি হিসেব থাকে সেটাও বলুন, যে গত 5 বছরে যে কোনো একটা রাজ্য ধরে নিন, আপনি কাশ্মীরও ধরতে পারেন, সেখানে এই ধরনের ঘটনা কতগুলো ঘটেছে। গত 5 বছরে এই ধরনের ঘটনায় প্রায় 70-75 জন মানুষ মারা গিয়েছেন। আপনি প্রচুর সাধ্যবাড়ি মমতা ব্যানার্জি গিয়ে খেয়ে এসছে এদের। আমার প্রশ্ন হচ্ছে যে এই একটা ঘটনা একবার হলে দুর্ঘটনা, দুবার হলে দুর্ঘটনা, যদি প্রত্যেক দিন ঘটে, প্রতি 3 মাস অন্তর ঘটে, তাহলে এটা যদি বছরে একবার হয় তাহলে বাৎসরিক ঘটনা, 6 মাসে একবার হলে এটা হাফ ইয়ারলি ঘটনা, কোয়ার্টারলি ঘটনা। আপনি এইভাবে বলুন ঘটনাকে। আমার প্রস্তুতি চলছে, আমি প্রস্তুতি আপনি ঠিক বলেছেন, আপনি অন্য সময় কেন কথা বলেন? আমার বক্তব্য হচ্ছে যে আপনি বলছেন 26-এর প্রস্তুতি, 26-এর প্রস্তুতির কথা ছেড়ে দিচ্ছি। আমি বলছি এই বোমা বারুদ আজকের দিনে যেটা সংগঠিত হচ্ছে সবটা যে বিজেপিকে মারবার জন্য তা নয়। এদের বেশিরভাগ লড়াইটা, এদের মালদায় এদেরকে কে মেরেছে? আপনি বলুন ক্যানিং এ এদের কে মেরেছে? বকটুইতে এদের দুর্ঘটনা, এখানে টিভি ফেটেও হয় অনেক সময়, তাদেরকে কে মেরেছে? তাদেরকে তো আর বিজেপি মারিনি, তাদেরকে এদের দলের লোকেরাই মেরেছে। এরা নিজেদের দলের লোকেদের হাত থেকে বাঁচতেই অনেক সময় এই ধরনের বোমা বারুদ গুলি বন্দুক জোগাড় করছে। বিজেপি যদি এত থাকতো তাহলে আর এত জোগাড় করতে হতো না, অনেকদিন আগেই এরা পশ্চিমবঙ্গ থেকে সাবার হয়ে যেত রাজনৈতিকভাবে। আমার বক্তব্য অত্যন্ত পরিষ্কার, যে ঘটনাটা ঘটছে প্রতিদিন এখান থেকে পুলিশ পয়সা নিচ্ছে, হ্যাঁ এলাকার তৃণমূল নেতারা পয়সা নিচ্ছে, এমএলএ পয়সা নিচ্ছে, পার্টির নেতারা পয়সা নিচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।